ত্রাণের ত্রিপল বিক্রি হচ্ছে হাটে। সরকারি স্ট্যাম্প দেওয়া ত্রিপল বিক্রি ঘিরে চাঞ্চল্য মালদার মানিকচকে। পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে ৩৯টি ত্রিপল। সরকারি ত্রিপল উদ্ধার ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। হাট বসেছে শনিবারে মানিকচকের মথুরাপুরে। সেই হাটেই বিক্রি হচ্ছে ত্রাণের ত্রিপল। পশ্চিমবঙ্গ সরকারের স্ট্যাম্প দেওয়া ত্রিপল। স্পষ্ট করে লেখা, এই ত্রিপল শুধু সরকারি কাজেই ব্যবহার করা যাবে, বিক্রি করা যাবে না। নদী ভাঙনের মতো নানা সমস্যা রয়েছে মালদায়। প্রাকৃতিক বিপর্যয় হলেও অনেক সময় সরকারি ত্রিপল পাওয়া যায় না বলে অভিযোগ উঠেছে। সেই জেলার মানিকচকের হাটে বিক্রি হচ্ছে ত্রাণের ত্রিপল। শনিবার তা নজরে আসতেই সরব স্থানীয়রা। সরকারি ত্রিপল সাধারণত মালদা মুর্শিদাবাদের লোক, বন্যা কবলিত লোক, গঙ্গার ভাঙনে এরা দুর্দশাগ্রস্ত। কারো মানে এমনও মানুষ আছে যাদের টোটালি ভূমিহীন, তো তারা যখন প্রশাসনের কাছে যাচ্ছে একটা সামান্য ত্রিপল চাইতে ত্রিপল পাচ্ছে না, অথচ আপনারা হাটে চোরা দামে বিক্রি করছেন। কোথা থেকে পাচ্ছেন? ওরা বলছে আমাদের উপর থেকে যোগাযোগ আছে। উপরটা কে? এই তদন্তটা আমরা চাইছি। মথুরাপুর হাটের একাধিক দোকানে বিক্রি হচ্ছিল ত্রাণের ত্রিপল। পুলিশি অভিযানে মোট 29টি ত্রিপল উদ্ধার হয়েছে। এতেই উঠছে প্রশ্ন, সরকারি ত্রিপল হাটে বিক্রি হচ্ছে কিভাবে? কোন পথে খোলা বাজারে ত্রাণের ত্রিপল? এখানে আছে লোক দিয়ে যায়, একটা দুটো পাই। আমার কাছে ছিল না, একটাই দেখলেন কিনা, ওটাই ছিল না। না, আমার কাছে একটা ছিল। আপনার কাছে কটা ছিল? আপনার কাছে আপনার কাছে কটা ছিল? একটাই ছিল, একটা। কে দিয়ে গেছিল এটা? লোকটা ছিল না, ও এক জিনিসটা নিচ্ছিল না। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্তদের ত্রিপল বিলি করে সরকার। ঝড়ে ঘর উড়ে গেলে মাথা গোঁজার ঠাঁই হয় সেই ত্রিপল। স্থানীয়দের দাবি, সেই সরকারি ত্রিপল বিক্রি হচ্ছিল 700 থেকে 800 টাকায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই কড়া মালদা জেলা প্রশাসন। এফআইআর দায়ের করার নির্দেশ দেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। তিনি বলেন, এভাবে ত্রাণের ত্রিপল বিক্রি করা আইনত অপরাধ। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যে ত্রিপালটাকেও তারা মানুষের আশ্রয়ের জায়গা, একটা মাথা গুঁজবার জায়গা, সেটাকেও তারা বাদ দেয়নি। সর্বত্রই কাটমানি এবং নিচি লেভেল থেকে উপর লেভেল অবধি, সরকারি আধিকারিক অবধি এই দুর্নীতিতে জড়িয়ে এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া যায়, সঠিক বিচার হওয়া যায়। তদন্ত যদি সত্যি কেউ দোষী থাকে, তাহলে আইনত যে ব্যবস্থা গ্রহণ করা আছে সেটা করবে। এই ধরনের কোনো কাজকে তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। আমরা তৃণমূল কংগ্রেস বাংলা জেলা কমিটিও সমর্থন করি না। পুলিশ তার নিয়ম অনুযায়ী, বিডিও তার নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। গত বছরের অক্টোবরে মানিকচকের হাট থেকে সরকারি ত্রিপল উদ্ধার হয়েছিল। বছর না ঘুরতেই ফের মানিকচকের হাট থেকে উদ্ধার ত্রাণের ত্রিপল। এতে নতুন করে শোরগোল। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।